হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। আজকে আমরা একটু ম্যাট্রিক্স থিওরি নিয়ে আলোচনা করব তোমাদের। তোমরা জানো যে একটা ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কীভাবে বের করতে হয়, ঠিক আছে? তাহলে ইন জেনারেল কেস আমরা আলোচনা করব, ঠিক আছে? ধরো এ ইকুয়াল টু এ আই জে এন বাই এন বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। এর মানেটা কি? তোমাকে যদি এ ম্যাট্রিক্সটা বলে দেয় এইভাবে যে এ আই জে এন ক্রস এন, তার মানে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। এবং এ আই জে মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা এন্ট্রি। এ আই জে হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা এন্ট্রি, এবং এই এন্ট্রিটা কোথায় থাকবে? আই ফর হচ্ছে আয়েত রোয়ে থাকবে এবং জে ফর হচ্ছে জেথ কলামে থাকবে। তার মানে আমি তোমাকে যদি বলি এ ওয়ান ওয়ান মানে কি, এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এ ওয়ান ওয়ান হচ্ছে ওই ম্যাট্রিক্সটার একটা এন্ট্রি, যে এন্ট্রিটা ফার্স্ট রোয়ে থাকবে এবং ফার্স্ট কলামে থাকবে। একই রকমভাবে এ ওয়ান টুটা কি, এ ওয়ান টুটা হচ্ছে একটা এন্ট্রি যেটা ফার্স্ট রোয়ে থাকবে এবং সেকেন্ড কলামে থাকবে। এ আই জি, যেখানে আইটা হচ্ছে ওয়ান টু ডট ডট এন আর যেটা হচ্ছে ওয়ান টু ডট ডট এন। তার মানে এ হচ্ছে আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, এবং এ আই যেটা হচ্ছে আই জেথ এন্ট্রি, ওটাকে আমরা কি বলবো? আই জেথ এন্ট্রি। আই জেথ এন্ট্রি বলবো এ ম্যাট্রিক্সের। কাকে? এ আই যেটাকে। এটা হচ্ছে আই এত রোয়ে থাকবে এবং জে এত কলামে থাকবে। আমি তোমাকে যদি বলি এ টু থ্রিটা কি, এ টু থ্রিটা কোথায় থাকবে? এটা থাকবে সেকেন্ড রোয়ে এবং থার্ড কলামে। দেখো এ টু থ্রিটা কোথায় আছে? সেকেন্ড রোয়ে আছে এবং থার্ড কলামে আছে। তাহলে এ হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি তোমাকে এরকমভাবে বলে দেয় এ ইকুয়াল টু এ আই জে এন বাই এন, তাহলে ম্যাট্রিক্সটাকে তুমি যদি আর কি ডিকম্পোজ করো, আর কি ম্যাট্রিক্সটাকে ফর্মুলেট করো, আর কি ফরমেশনটা কীরকম হয়ে যাবে? ম্যাট্রিক্সটা দেখতে কীরকম টাইপের হয়ে যাবে? এই টাইপের হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এবার একটুখানি ভালোভাবে লক্ষ্য করো, এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল এই ম্যাট্রিক্সটার, এই প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানকার প্রত্যেকটা এন্ট্রিতে দেখো সেম আই আর জে সমান ওয়ান ওয়ান, টু টু, থ্রি থ্রি, এন এন, এরকমভাবে ফোর ফোর, এন এন। তার মানে কি? ডায়াগোনাল ফর প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির জন্য, মানে এ আই জে এটা যদি একটা এন্ট্রি হয়, এ আই জে যদি এন্ট্রি হয় এ ম্যাট্রিক্সে, তাহলে ফর ডায়াগোনাল এন্ট্রিজ বা প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির ক্ষেত্রে কি হয়ে যাবে? আই আর যেটা সেম হয়ে যাবে। দেখো ওয়ান ওয়ান, টু টু, থ্রি থ্রি, ফোর ফোর, এন এন। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো কোথায় থাকে? প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো ফার্স্ট রো ফার্স্ট কলামে থাকে, সেকেন্ড রো সেকেন্ড কলামে থাকে, থার্ড রো থার্ড কলামে থাকে, তাই তো? তার মানে আই ইকুয়াল টু জে হয়ে যায় প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির ক্ষেত্রে। আই আর জে ইকুয়াল টু সে, আই আর জেটা কি হয়ে যায়? সেম হয়ে যায়, ঠিক আছে? তোমরা জানো যে একটা ম্যাট্রিক্স তোমাকে যদি এ বলে দেয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা থেকে তুমি এ ট্রান্সপোজটা বের করতে পারবে। কি করতে? যে রোগুলোকে কলাম করে দিতে কিংবা কলামগুলোকে রো করে দিতে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা আর এটা হচ্ছে আমার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? দেখো এ ট্রান্সপোজের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কোথাকার এলিমেন্ট? এ ম্যাট্রিক্সেরই কিন্তু এলিমেন্ট। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো, দেখো এই এলিমেন্টটার কথা ভাবো প্রথমে, এ টু ওয়ান, ঠিক আছে? এটা কত নম্বর রো কত নম্বর কলামে আছে? এটা হচ্ছে আমার এক নম্বর রোয়ে আছে এবং দু নম্বর কলামে আছে। তার মানে এটা হচ্ছে আমার ওয়ান টু এথ এন্ট্রি, এবং সেটা কি? এ টু ওয়ান। তার মানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ওয়ান টু এর যে এন্ট্রিটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার এ টু ওয়ান, ঠিক আছে? ওয়ান টু এর এন্ট্রি কি হয়ে যাচ্ছে এ ট্রান্সপোজের? সেটা হয়ে যাচ্ছে আমার এ টু ওয়ান। একই রকমভাবে দেখো, এটা হচ্ছে আমার কি ওয়ান থ্রি এর এক নম্বর রো এবং তিন নম্বর কলামে আছে। তার মানে ওয়ান থ্রি যে এলিমেন্ট, ওয়ান থ্রিথ এন্ট্রি অফ এ ট্রান্সপোজ যেটা, সেটা হয়ে যাচ্ছে এ থ্রি ওয়ান, ঠিক আছে? তার মানে ইন জেনারেল আমি বলতে পারি যে আই জেথ এন্ট্রি, আই জেথ এন্ট্রি অফ এ ট্রান্সপোজ কি হয়ে যাবে? এ জে আই হয়ে যাবে। ওয়ান থ্রি এথ এন্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে? এ থ্রি ওয়ান হয়ে যাচ্ছে। আর আই জেথ এন্ট্রি অফ এ ট্রান্সপোজ কি হয়ে যাবে তাহলে? এ জে আই, ঠিক আছে? আই এ ম্যাট্রিক্সের আই জেথ এন্ট্রিটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ আই জে। আর এ ট্রান্সপোজের আই জেথ এন্ট্রিটা কি হয়ে যায় বলো তো? এ জে আই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এ ট্রান্সপোজ মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ আই জে, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? এ জে আই হয়ে যাবে, ঠিক আছে? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তাহলে আমার কি হয়ে যাবে? এ জে আই এন বাই এন, মানে হচ্ছে
এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রিটা কি হয়ে যাবে, এ জে আই। ঠিক আছে, বোঝা গেল? এ ম্যাট্রিক্স থেকে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এইভাবেই তৈরি করব যে এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি যদি এ আইজে হয়, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রিটা হয়ে যায় এ জে আই। এবার তোমরা জানো সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হয়। যদি এ ট্রান্সপোজ সমান এ হয়, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার দুটো ম্যাট্রিক্স কখন সমান হয় সেটাও তোমরা জানো, করেসপন্ডিং এলিমেন্টগুলো যদি সেম হয়, মানে এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি এই দুটো যদি সেম হয়ে যায় ফর অল আইজে, তখন আমরা কি বলবো, ওই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয়ে যায়, তার মানে আইজেথ এন্ট্রি করেসপন্ডিং এন্ট্রিগুলো সেম হয়ে যাবে। তার মানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি। আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি কি হয়, এ জে আই। আর এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি কি হয়ে যায়, এ আইজে। তার মানে এ জে আই ইকুয়াল টু যদি এ আইজে হয় ফর অল আই কমা জে ইকুয়াল টু 1 2 ডট ডট এন, তখন আমরা ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো, এন অর্ডারের এ ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন তোমরা ম্যাট্রিক্স সিম্বল দিয়ে, এটা ছিল ডেফিনেশনটা, যে এ ট্রান্সপোজ সমান যদি এ হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। কিন্তু যদি এলিমেন্টের রেসপেক্টে তুমি যদি ডেফিনেশনটা দাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে, তখন আমরা কি বলবো, এই স্কোয়ার ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে n by n is said to be symmetric matrix if aij equal to aji হয়ে যায় for all I, j equal to 1 2 dot dot n। ঠিক আছে, এটা হচ্ছে আমি ম্যাট্রিক্সের এই সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দিলাম উইথ রেসপেক্ট টু এলিমেন্ট অফ দি ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তাহলে একটা ম্যাট্রিক্স এ যেটা কিনা এ আই জে যার আইজেথ এন্ট্রি, সেই ম্যাট্রিক্সটাকে এন অর্ডারে সেই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়ে যায়। ঠিক আছে, একই রকম ভাবে আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। একটা ম্যাট্রিক্স এ যদি একটা ম্যাট্রিক্স হয়, স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার এন, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয়। তাহলে একই রকম ভাবে এই দুটো ম্যাট্রিক্স যদি সেম হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার দুটো ম্যাট্রিক্স কখন সেম হবে, যখন তাদের করেসপন্ডিং এন্ট্রিগুলো সেম হয়ে যাবে, এলিমেন্টগুলো সেম হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি যদি এই মাইনাস এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রির সঙ্গে সমান হয়, তখন কি হয়ে যাবে, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয়ে যাবে বা স্কিউ সিমেট্রিক হয়ে যাবে, তাই তো। তার মানে এই ম্যাট্রিক্সটার আইজেথ এন্ট্রি আর এই ম্যাট্রিক্সটার আইজেথ এন্ট্রি যদি সেম হয়ে যায়। ঠিক আছে, এবার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি কি হয়, এ জে আই। আর দেখো আইজেথ এন্ট্রি অফ মাইনাস এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি আমরা কি জানি, এ আইজে। তাহলে মাইনাস এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি কি হয়ে যায়, মাইনাস এ আইজে। আমরা সেটা লিখেছি যে আইজেথ এন্ট্রি অফ মাইনাস এ ম্যাট্রিক্সের আইজেথ এন্ট্রি কি হয়ে যাবে, মাইনাস অফ আইজেথ এন্ট্রি অফ এ, মাইনাস অফ আইজেথ এন্ট্রি অফ এ। আর আইজেথ এন্ট্রি অফ এ কি হয়ে যায়, এ আই জে। তার মানে এ জে আই সমান যদি মাইনাস এ আই জে হয়ে যায় ফর অল আই জে ইকুয়াল টু 1 2 ডট n, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা ম্যাট্রিক্স এ অফ অর্ডার n, একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে n বাই n, এই ম্যাট্রিক্সটাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ জে আই সমান মাইনাস এ আই জে হয়ে যায় ফর অল আই জে ইকুয়াল টু 1 2 ডট ডট n, তখন আমরা এই ম্যাট্রিক্সটাই কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স দিয়ে ডেফিনেশনটা আমরা দিলাম উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স, আর এই ডেফিনেশনটা আমরা কি দিলাম, এলিমেন্টের রেসপেক্ট, ওই ম্যাট্রিক্সটার এলিমেন্ট। এ আই যে তো একটা এলিমেন্ট, এবং এই এলিমেন্টটা কোথায় থাকে, আই এর থ্রু এবং জেদ কালামে থাকে। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি আমরা দেখালাম, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। আর প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি। ঠিক আছে, আর প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির ক্ষেত্রে আমরা বললাম যে আই আর জে সেম হয়ে যায়। দেখো 1 1 2 2 3 3 ডট ডট n n। এবার আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব জিরো হয়। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং প্রুফ। তোমরা দেখো
তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বললাম, এ জে আই ইকুয়াল টু মাইনাস এ আই জে। ঠিক আছে, এবার ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির জন্য কি হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির ক্ষেত্রে কি হয় বলো, আমরা বের করতে যাচ্ছি যে প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব জিরো হয়। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রির ক্ষেত্রে আই ইকুয়াল টু জে, তাহলে আই ইকুয়াল টু জে পুট করে দাও, তাহলে জে এর জায়গায় আই পুট করে দাও, তাহলে এটা এ আই আই হয়ে গেল, এখানেও জে এর জায়গায় আই পুট করে দাও, তাহলে মাইনাস এ আই আই হয়ে গেল। তার মানে এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, টু এ আই ইকুয়াল টু জিরো। তার মানে কি হয়ে যাচ্ছে, এ আই আই ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, যেখানে আই এর মানটা কি 1 2 তার মানে কি হয়ে গেল, এ 1 1 ইকুয়াল টু জিরো হলো, আই ইকুয়াল টু 1 নাও, তাহলে এ 1 1 ইকুয়াল টু জিরো। একই রকমভাবে এ 2 2 ইকুয়াল টু জিরো করে এ এন এন ইকুয়াল টু জিরো হয়ে গেল। এ আই আই সেটাই হচ্ছে কি, এ আই আইটাকে কি বলা হয়, এটা তো একটা ডায়াগোনাল এন্ট্রি, প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি। এন্ট্রিটা কোথায় থাকে, আয়েত রোয়ে থাকে এবং আয়েত কলামে থাকে। ঠিক আছে, তাহলে এ আই আই ইকুয়াল টু জিরো হয়ে গেল ফর অল আই ইকুয়াল টু 1 2 তার মানে সমস্ত প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো আমার জিরো হয়ে গেল। এটা কেবলমাত্র কার ক্ষেত্রে হচ্ছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারলাম যে একটা প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিজ অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল জিরো। ঠিক আছে, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো কি হয়, সব জিরো হয়ে যায়। ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে স্কিউ 2 বাই 2 অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম হয়, 3 বাই 3 অর্ডারের, ইন জেনারেল n/n অর্ডারের বা n অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম টাইপের হয়। তাহলে আমরা বললাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, যে একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে, এই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়ে যায়। এর মানেটা কি, এ আই জে মানে কি, আয়েত রো এবং জেদ কলমে যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটা আর জেদ রো এবং আয়েত রোয়ে যে আয়েত কলমে যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রি দুটো যদি সেম হয়ে যায়, তাই তো। এআই যে মানে কি, আয়েত রো জেদ কলমে যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটা যদি জেদ রো এবং আয়েত কলামে যে এন্ট্রিটা থাকবে তার সাথে সমান হয়ে যায়, তখন আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তার মানে কি, A12 সমান যদি A21 হয়ে যায়, A13 সমান A31 হয়ে যায়, তাই তো। তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সিমেট্রিক ম্যাট্রিক্সে তোমাকে যদি আমি 2 বাই 2 অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম টাইপের হবে। ঠিক আছে, তুমি প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি বলবার যে কোনো এলিমেন্ট নিয়ে নাও আরবিট্রারিলি, কোনো প্রবলেম নেই, কিন্তু কি হবে, এখানে যে এলিমেন্টটা থাকবে এটা কোন পজিশনে আছে, এটা দেখো 1 নম্বর রো আর 2 নম্বর কলামে, তার মানে 1 2 এর এলিমেন্টটা আর এটা কোথায় থাকে, 2 নম্বর রো 1 নম্বর কলাম, এই এলিমেন্ট দুটোকে সেম হতে হবে। তবে আমি সেই জন্য সেম নিয়েছি, A12 নিয়েছি, এখানে A12, এই দুটো সেম হতে হবে। ঠিক আছে, এই দুটো সেম হবে, আর প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর তুমি যা খুশি এলিমেন্ট নিতে পারো। তাহলে এটা হচ্ছে 2 বাই 2 অর্ডারের জেনারেল সিমেট্রিক ম্যাট্রিক্স। 2 বাই 2 অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো, যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স এই টাইপের দেখতে হবে সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো। প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি বরাবর তুমি যা খুশি নিয়ে নাও, আর এখানে যে এন্ট্রিটা নেবে এখানেও সেই এন্ট্রিটাই নিতে হবে। দেখো এটা হচ্ছে 1 2 এন্ট্রি, আর এটাকে কি বলা, এখানে যে পজিশনে যে এন্ট্রিটা থাকে সেটা হচ্ছে 2 1 এন্ট্রি, এই দুটোকে সেম হতে হবে। তাই তো বললাম সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনে যে আই জে এন্ট্রি আর জে আই এন্ট্রি সেম হবে। ঠিক আছে, একই রকম ভাবে 3 বাই 3 অর্ডারের কি, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর তুমি যে কোনো এলিমেন্ট নিয়ে নাও, আর এখানে দেখো 1 2 এন্ট্রি 2 1 এন্ট্রি সেম হতে হবে। এখানে যে এন্ট্রি থাকবে এখানে সেই এন্ট্রি থাকবে, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক থাকবে আর কি। এখানে এলিমেন্ট যেটা থাকবে এখানেও সেই এলিমেন্ট থাকবে, এখানে যে এলিমেন্টটা থাকবে এখানেও সেই এলিমেন্টটা থাকবে, এখানে যে এলিমেন্টটা থাকবে এখানেও সেই এলিমেন্টটাই থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাট্রিক্সগুলো, সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো তৈরি করতে পারবো। ধরো আমি তোমাকে একটা 2 বাই 2 অর্ডারে বললাম, ধরো একটা ম্যাট্রিক্স লিখছি, তাহলে 2 বাই 2 অর্ডারের এখানে তুমি যা খুশি নিয়ে নাও, ধরো -1 নিলাম, 3 নিলাম, এখানে তুমি যেটা নেবে এখানে সেটাই নিতে হবে। ধরো এখানে আমি 5 নিলাম, তাহলে এটা একটা 5। দেখো এটা তুমি যদি এ ম্যাট্রিক্স ধরো, তাহলে এটা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যাবে, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। 3 বাই 3 অর্ডারের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর তুমি যা খুশি নিয়ে নাও, ধরো তুমি নিলে 0 5 1। ঠিক আছে, এবার এখানে যে এন্ট্রিটা থাকবে এখানে সেই এন্ট্রিটা থাকবে। ধরো আমি এখানে নিলাম -1, তাহলে এখানে -1 নিতে হবে। এখানে ধরো আমি নিলাম 2, তাহলে এখানেও 2 নিতে হবে। এখানে নিলাম 3, তাহলে এখানেও 3 নিতে হবে। দেখো এটা হচ্ছে 3 বাই 3 অর্ডারের একটা কি, সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর তুমি যা খুশি নিতে পারো, আর এই পজিশনে 1 2 এন্ট্রি 2 1 এন্ট্রি সেম হবে। এটা হচ্ছে 1 3 এন্ট্রি, আর এটা হচ্ছে 3 1 এন্ট্রি, এই দুটো সেম হবে। এখানে যে এন্ট্রিটা থাকবে এখানে যে এন্ট্রিটা থাকবে সেম হবে। এইরকম ভাবে তোমরা কি করতে পারবে, সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করতে পারবে। তাহলে যে কোনো 3 বাই 3 অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম টাইপের হবে, এরকম ভাবে। ইন জেনারেল তাহলে কি হবে,
এন বাই এন অর্ডারের এন অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে এরকম টাইপের হবে। তুমি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে কোনো এন্ট্রি নিয়ে নাও, এখানে এই পজিশনে যে এন্ট্রি থাকবে এই পজিশনে সেই, এখানে যে এন্ট্রি থাকবে এখানে সেই এন্ট্রি থাকবে, ডট করে এখানে যে এন্ট্রি থাকবে এখানে সেই এন্ট্রি থাকবে। আর কি তোমরা যেটা পড়েছো আর কি, যে রো আর কলামটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড রো সেকেন্ড কলাম সেম হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে আর কি আমাদের কি হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ। তোমরা এরকম ভাবে সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কোনো উদাহরণ তৈরি করতে পারবে। ঠিক আছে, একই রকম ভাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম। আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিটা সেম হয়। আর কি বললাম, এ জে আই মানে কি, যে আই এত এন্ট্রি ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস এ আই জে। ঠিক আছে, যে আই এত এন্ট্রিটা কি হয়ে যাবে, মাইনাস, মানে এখানে এই পজিশনে যে ম্যাট্রিক্সটা এই এলিমেন্টটা আছে তার নেগেটিভটা থাকবে এই পজিশনে। এখানে যে এন্ট্রিটা থাকবে A12 আছে, এখানে মাইনাস A12 হয়ে যাবে। আর প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি হলো 0 0 হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে 3/3 অর্ডারে কি প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি 0 হয়ে যাবে। এই পজিশনে যে এন্ট্রিটা থাকবে এখানেও সেই থাকবে, সেই এলিমেন্টে থাকবে, বাট সামনে একটা মাইনাস থাকবে। এখানে যেটা থাকবে তার নেগেটিভটা এখানে থাকবে। ঠিক আছে, একই রকমভাবে A13 এখানে মাইনাস A13, এখানে A23 এখানে মাইনাস A23। আমরা এবার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে হবে। তোমাকে যদি আমি একটা বলি 3/3 অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে কি হবে দেবে, দেখো 3/3 অর্ডারের প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব 0 হবে। এখানে যে এন্ট্রিটা থাকবে এখানেও সেম এন্ট্রি থাকবে, বাট সামনে একটা মাইনাস। ধরো এখানে -3 নিলে তুমি, তাহলে এখানে নিতে হবে তোমাকে 3। এখানে ধরো নিলে তুমি 5, তাহলে এই পজিশনে তোমাকে নিতে হবে -5। এখানে নিলে 4, ঠিক আছে, তাহলে এখানে নিতে হবে -4। প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব সেম হবে। আর ই জে আই এর এন্ট্রি যেটা, সেটা আমরা কি বললাম, মাইনাস ই আই জে হয়ে যাবে। সেটাই আমরা করছি। দেখো এটা হচ্ছে এখানে যে এন্ট্রিটা থাকে সেটা কোন এন্ট্রি, এটা কত নম্বর রয়ে আছে বলো, 2 নম্বর রো 1 নম্বর কলাম। তার মানে এটা হচ্ছে A21 ইকুয়াল টু কত, আমি বললাম 3। আর দেখো A12 কত, এটা 1 নম্বর রো আর এটা কত নম্বর কলামে আছে, 2 নম্বর। A12টা হচ্ছে -3। তাহলে এখানকার ডেফিনেশনটা কি বলছে, এ জে আই কত হয়ে যাবে, মাইনাস এ আই জে। দেখো A21টা কত হয়ে যাবে, -A12, তার মানে কত, 3। এরকম ভাবে আর কি আমরা কনস্ট্রাকশনটা করব। ঠিক আছে, এটা হচ্ছে 3/3 অর্ডারে। তাহলে ইন জেনারেল n/n অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সগুলো দেখতে কিরকম টাইপের হয়ে যাবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রি 0 হয়ে যাবে। এখানে যে এন্ট্রিটা থাকবে তার নেগেটিভটা এখানে থাকবে, এখানে যে এন্ট্রিটা থাকবে তার নেগেটিভটা এখানে থাকবে, ডট ডট করে এখানে যে এন্ট্রিটা থাকবে তার নেগেটিভটা এরকম ভাবে থাকবে। একই রকম ভাবে এরকম ভাবে আমরা কি করতে পারবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ দিতে পারবো। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ব্যাপারে আমি একটা থিওরেম বলতে পারো বা একটা করোলারি বলতে পারো, আমি বলছি, খুব ইম্পর্টেন্ট এটা, যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডারটার যদি অড হয়ে যায়, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি ওয়ার্ড অর্ডারের হয়, যেমন 3 অর্ডারের কিংবা 5 অর্ডারের কিংবা 7 অর্ডারের, তার মানে যদি একটা যদি ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয় এবং সেটা যদি ওয়ার্ড অর্ডারের হয়, তাহলে ওর ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। তাহলে কি বললাম, যে একটা ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় অড অর্ডারের, তাহলে ওই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট ভ্যালু বা ডিটারমিনেন্ট সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, অড অর্ডার মানে কি রকম, 1 3 5 7 এগুলো হচ্ছে অড, তাই তো, অড নাম্বার, অড পজিটিভ ইন্টিজার বা অড ন্যাচারাল নাম্বার বা অড ইন্টিজার বলতে পারো। তাহলে এই নাম্বারগুলো দেখতে কিরকম টাইপের হয় বলো দেখি, 2k + 1 টাইপের হয়, যেখানে কেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যে সমস্ত নাম্বারগুলো দেখতে হয় 2k + 1, দেখো কে ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে 1 পাবে, কে ইকুয়াল টু 1 বসালে 3 পাবে, কে ইকুয়াল টু 2 বসালে 5 পাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অড ইন্টিজার। তাহলে বলছে যদি একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয় অড অর্ডারের, তাহলে ওর ডিটারমিনেন্টটা 0 হবে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি লেট এ বি এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার n, যেখানে nটা অড। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেহেতু, তাহলে A ট্রান্সপোজ ইকুয়াল টু -A হবে। আমাকে ডিটারমিনেন্ট বের করতে বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে, তাহলে বোথ সাইডে আমি ডিটারমিনেন্ট নিয়েছি। তাহলে ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ -A। আর আমরা জানি যে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, সেম হয়। ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়, ডিটারমিনেন্ট অফ এ হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান আমি ডিটারমিনেন্ট অফ এ করেছি, আর ডিটারমিনেন্ট অফ -A সমান কি হয়ে যায়,
তোমরা জানো যে ডিটারমিনেন্ট কে যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে ওই কনস্ট্যান্টটা যদি একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয় তাহলে কে ম্যাট্রিক্স পাবে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হয়ে জানো, কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ, যেখানে এনটা কি বলতো ম্যাট্রিক্সটার অর্ডার। তাহলে এখানে আমি এ ম্যাট্রিক্সটার অর্ডার কত ধরেছি, এন ধরেছি, তাহলে ডিটারমিনেন্ট অফ এখানে কনস্ট্যান্টটা কত -1, তাহলে কি হয়ে যাবে -1 টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। ঠিক আছে, এবার এনটা ওয়ার্ড, তাহলে -1 পাওয়ারে যদি ওয়ার্ড কিছু নাও, ধরো 1 নাও কিংবা 3 নাও কিংবা 5 নাও কিংবা 7 নাও, তাহলে কি হয়ে যাবে -1 টু দি পাওয়ার এন ইকুয়াল টু -1 হয়ে যাবে। ইজিলি তোমরা প্রমাণ করতে পারো। দেখো -1 টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে ওয়ার্ড, এবার ওয়ার্ড ইন্টিজারগুলো দেখতে কিরকম টাইপের হয়, 2k + 1 টাইপের হয়। তাহলে এটাকে তুমি বলতে পারো -1 টু দি পাওয়ার 2k ইন্টু -1, এটাকে বলতে পারো কি -1 এর স্কোয়ার তার পাওয়ারে কে ইন্টু -1, আর -1 এর স্কোয়ার মানে 1, 1 এর পাওয়ারে যে কোনো পাওয়ার না 1ই হবে, 1 ইন্টু -1, তাহলে আলটিমেটলি -1। তাহলে -1 টু দি পাওয়ার এন সমান কত হয়ে যায়, -1 হয়ে যায়, যেখানে এনটা যদি ওয়ার্ড হয় তাহলে তাহলে আমরা সেটাই এখানে করেছি, -1 টু দি পাওয়ার এন ইকুয়াল টু -1। তাহলে -1 ইন্টু ডিটারমিনেন্ট হবে, তাহলে মাইনাস ডিটারমিনেন্ট হবে। এন এর পাওয়ারটা যদি ইভেন হতো তাহলে -1 এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে +1 হতো, কিন্তু ওয়ার্ড হলে -1 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু মাইনাস ডিটারমিনেন্ট অফ এ হয়ে গেল। তার মানে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই তো। তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে এ যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় ওয়ার্ড অর্ডারের, তাহলে ওই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টটা সেটা 0 হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। দেখো খুব ভালো একটা প্রবলেমটা কি বলেছে, যে প্রুভ দ্যাট দি র্যাঙ্ক অফ এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান নট বি 1, যে একটা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না। একটা ম্যাট্রিক্সের রিয়েল ম্যাট্রিক্স তখন বলা হয় যদি ম্যাট্রিক্সের সবগুলো পদ, সবগুলো এন্ট্রি, সবগুলো এলিমেন্ট যদি রিয়েল হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে রিয়েল ম্যাট্রিক্স বলা হয়। কমপ্লেক্স ম্যাট্রিক্স তখন বলা হবে যদি ওর এন্ট্রিগুলো, এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বার হয়। তাহলে এখানে বলেছে যে একটা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 1 হতে পারে না। এর আগের দিন আমরা র্যাঙ্ক কি, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি বোঝায় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। র্যাঙ্ক কাকে বলে একটা ম্যাট্রিক্সে, যে অর্ডার অফ দি গ্রেটেস্ট নন জিরো মাইনর। একটা সিঙ্গেল সেন্টেন্সে যদি আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ককে ডিফাইন করি তাহলে কি বলবো, অর্ডার অফ দি গ্রেটেস্ট নন জিরো মাইনর। ঠিক আছে, নন জিরো মাইনরগুলোর যে অর্ডার, তার মধ্যে সবচেয়ে বড় যে অর্ডারটা, সেই অর্ডারটাকেই আমি কি বলবো, র্যাঙ্ক বলবো একটা ম্যাট্রিক্সের। তাহলে আমরা এই প্রবলেমটাতে কি প্রমাণ করব, যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না। তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা পদই শূন্য হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হয়, 0 হয়। আর ওই ম্যাট্রিক্সের মধ্যে যদি অন্তত একটা পদ থাকে যেটা কিনা নন জিরো, তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, মানে হয় 1 হবে কিংবা তার থেকে বড় হবে। তাহলে কেবলমাত্র শূন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0, আর নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক অলওয়েজ পজিটিভ, তার মানে গ্রেটার ইকুয়াল টু 1 হবে, হয় 1 হবে কিংবা তার থেকে বড় হবে, তাই তো। জিরো ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক, জিরো ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক সেটা কি হয়, 0 হয়। আর নন জিরো ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 বা গ্রেটার ইকুয়াল টু 1 হবে, নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এবার আমি ধরে নিচ্ছি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডারটা n। আর আমরা কি জানি, যে একটু আগেই প্রমাণ করলাম যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব 0 হয়। আমরা সেটাই তো প্রমাণ করলাম। আমাকে প্রমাণ করতে বলেছে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 1 হতে পারে না। আমি এটা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। কেমন, দেখো প্রুফটা। আমি ধরে নিলাম যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1, আমি ধরে নিলাম, যদি সম্ভব হয় আমি ধরে নিলাম যে ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা হচ্ছে 1। ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1 মানে কি, ম্যাট্রিক্সটা নিশ্চয়ই নন জিরো ম্যাট্রিক্স, কারণ জিরো ম্যাট্রিক্সেরই কেবলমাত্র র্যাঙ্ক 0 হয়। তাহলে আমি ধরেছি ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1, তার মানে ম্যাট্রিক্সটা নন জিরো ম্যাট্রিক্স। তার মানে কি, ওর মধ্যে অন্তত একটা পদ থাকবে যেটা কিনা 0 না, তাই তো। সেটাই আমরা এখানে বলেছি, দেন এ হ্যাজ অ্যাট লিস্ট 1 নন জিরো এলিমেন্ট।
আমি সেই এলিমেন্টটাকে ধরে নিচ্ছি এ আই জে। এ আই জে মানে কি, আয়েত রয়ে আছে, জে এত কলমে আছে। হোয়ার আই নট ইকুয়াল টু জে। কেন আমি আই নট ইকুয়াল টু জে বললাম? কারণ আমরা জানি যে এ আই আই গুলো, আই আর জে যদি সমান হয়ে যায় তাহলে এ আই আই গুলো জিরো হয়ে যায়। কার ক্ষেত্রে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর এ আই যেটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, তাহলে নন জিরো এলিমেন্ট নিশ্চয় ডায়াগোনালে থাকতে পারবে না, প্রিন্সিপাল ডায়াগোনালে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এন্ট্রিগুলো সব জিরো হয়ে যায়। আর এ আই যে হচ্ছে নন জিরো এন্ট্রি, তার মানে এ আই যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর থাকবে না, তার বাইরে কোথাও থাকবে। তার মানে আই নট ইকুয়াল টু জে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আই জে এথ এন্ট্রি, বা আই জে এথ পজিশনে আছে, বা আইথ রো জে এথ কলামে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আই জে এথ এন্ট্রি। তাহলে জে আই এথ এন্ট্রিটা কি হয়ে যাবে বলো? মাইনাস এ আই জে হয়ে যাবে। তাই তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? জে আই এথ এন্ট্রি সমান কি ছিল? মাইনাস এ আই জে। তাই তো, তার মানে জে আই এথ এন্ট্রিটা কি হয়ে যাচ্ছে? মাইনাস এ আই জে। আর এ আই যেটা হচ্ছে নন জিরো, তার মানে এটাও নন জিরো। ঠিক আছে, এই যে মাইনাস এ আই জে সেটাও নন জিরো হয়ে যাবে, যেহেতু এ আই যেটা নন জিরো। আর আমরা জানি যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কিরকম টাইপের হয়, একটু আগেই বললাম। দেখো, এরকম টাইপের হয়। তাই তো, এবার দেখো একটা আমি কি পেলাম এখানে, যে এন্ট্রিটা পেলাম এ আই যেটা নন জিরো। ঠিক আছে, তাহলে এ আই যেটা আমরা কি পেলাম? নন জিরো পেলাম। আর জে আই এর এন্ট্রিটা যেটা সেটাও নন জিরো পেলাম। এবার একটুখানি দেখো এই ম্যাট্রিক্সে, যে 2x2 ম্যাট্রিক্সের যে ওয়ান অর্ডারের মাইনারগুলো প্রত্যেকটা পদ আমরা বলেছি, আর 2 অর্ডারের মাইনার কি? এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট। তাই তো, তার মানে 2 অর্ডারের মাইনর একটাই থাকবে এবং এর ডিটারমিনেন্টটা ভালো করে লক্ষ্য করো। 3x3 অর্ডারের ক্ষেত্রে একটু ভালো করে দেখো, 1x1 অর্ডারের মাইনর হচ্ছে প্রত্যেকটা পদগুলো। 2 অর্ডারে দেখো এরকম টাইপের তুমি একটা মাইনর পাচ্ছ অলওয়েজ, এরকম টাইপের। তারপরে এই যে 0 a23 মাইনাস a23 0, তারপরে দেখো 0 a13 মাইনাস a13 0, এরকম টাইপের তুমি অলওয়েজ একটা কি পাবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনর পাবে। দেখো এখানেও এই যে একটা মাইনর, তারপরে এই যে দেখো এখানে একটা মাইনর আছে 0, মানে 0 0 ডায়াগোনাল বরাবর 0 0 a23 মাইনাস a23। ঠিক আছে, তাহলে অলওয়েজ তুমি এরকম টাইপের একটা মাইনর পাবে। দেন এ হ্যাজ এ মাইনর, এটা 0 এ আই জে মাইনাস এ আই জে 0, এই যে মাইনরটা অলওয়েজ তুমি পাবে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 অর্ডারের। আর এ আই যেটা আমার নন জিরো এন্ট্রি, তার মানে এর ডিটারমিনেন্টটা কত হয়ে যাবে বলো দেখি? এ আই জে এর স্কোয়ার। আর এ আই যেটা নন জিরো, তার মানে তার স্কোয়ার করে যেটা পাবে সেটাও নন জিরো। তার মানে তুমি একটা 2 অর্ডারের নন জিরো মাইনর পেয়ে যাচ্ছ। অলওয়েজ তুমি পাবে 2 অর্ডারের একটা নন জিরো মাইনর, এ আই জে যদি একটা নন জিরো হয়। তার মানে কি বলতে পারো? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক একটা নন জিরো মাইনার পাচ্ছ 2 অর্ডারে, তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় 2 হবে কিংবা তার থেকে বড় হবে। তাই তো, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় 2 হবে কিংবা তার চেয়ে বড় হবে। তাহলে আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেল না? আমরা ধরেছিলাম যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1, কিন্তু আমরা কি পেলাম? আমরা পেলাম যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয় 2 কিংবা তার চেয়ে বড়। তাহলে আমার এটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, আমার ধরাটা ভুল হয়ে যাচ্ছে। যে আমরা এই যে ধরেছিলাম যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1, দিয়ে আমরা কি পেলাম? একটা কন্ট্রাডিকশন পেলাম। কি পেলাম এখানে? যেখানে বলছি যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা গ্রেটার ইকুয়াল টু 2, 2 কিংবা 2 এর চেয়ে বড়। তাহলে আমাদের নিশ্চয়ই ধরাটা, আমাদের অ্যাজামশনটা রং হয়ে গেছে। এটা আমার ধরাটাই ভুল হয়ে গেছে, যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1, এই ধরাটাই ভুল হয়ে গেছে। সেটাই আমরা বলেছি সো আওয়ার অ্যাজামশন ইজ রং, আমাদের ধরাটা ভুল হয়ে গেছে। তার মানে কি? যেটা আমরা ধরেছি সেটা হতে পারে না। তার মানে র্যাঙ্ক অফ এ ইজ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটাই আমরা বলেছি যে র্যাঙ্ক অফ এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান নট বি অন। খুব ইম্পর্টেন্ট, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো অন হতে পারে না। আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি অলওয়েজ একটা এরকম টাইপের মাইনার পাবে। আর আমি বলেছি যে এআই যে এন্ট্রিটা সেটা নন জিরো। ঠিক আছে, এটা নন জিরো, তার মানে এটা নন জিরো, এটাও নন জিরো। তো ডিটারমিনেন্ট করে যেটা পাবে সেটা এআই জে এর স্কোয়ার। আর এআই জে যদি নন জিরো হয় তার স্কোয়ার করলে যেটা পাবে সেটাও নন জিরো। তার মানে একটা নন জিরো মাইনার পাচ্ছ। ওকে, এবার চলো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটাও খুব ভালো, দেখো কি বলেছে। ইফ ইজ রিয়েল অ্যান্ড নন সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3, কি বলে দিয়েছে? এটা রিয়েল ম্যাট্রিক্স এবং নন সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক না, কিন্তু এটা বলে যাও না। কিন্তু আমরা সিমেট্রিক পড়েছি আর একটা পড়েছি স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক বলা হয় কখন? যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। আর স্কিউ সিমেট্রিক কখন? যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। তাহলে এখানে বলেছে নন সিমেট্রিক, মানে সিমেট্রিক হবে না। সিমেট্রিক হবে না মানে কি? এ ট্রান্সপোজ আর এটা সমান হবে না, তার মানে নন সিমেট্রিক।
ঠিক আছে, দিয়ে বলেছে প্রুভ দ্যাট র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ 2। এ ম্যাট্রিক্সের অর্ডার বলেছে 3, এটা বলেছে নন সিমেট্রিক, আমাকে প্রমাণ করতে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 2। ঠিক আছে, ওকে, আমি এই ম্যাট্রিক্সটাকে বি ধরে নিচ্ছি, দিয়ে বি ট্রান্সপোজটা বের করেছি। বি ট্রান্সপোজ কি হয়ে যাবে বলো? এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী কি হয়ে যাবে? এটা সমান এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। আর ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান কি হয়? এ হয়ে যায়। তার মানে আলটিমেটলি এ ট্রান্সপোজ মাইনাস এ হয়ে যাচ্ছে। এখান থেকে মাইনাস কমন নিলে এটা তো হয়ে যাচ্ছে, আর এটা সমানই তো বি। তার মানে বি ট্রান্সপোজ সমান কি পেয়ে গেলে? মাইনাস বি। বি ট্রান্সপোজ সমান কি পেলে? মাইনাস বি। তার মানে কি হয়ে গেল? বিটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এ ম্যাট্রিক্সের অর্ডার 3, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার 3, তাহলে এ থেকে এ ট্রান্সপোজ বিয়োগ করে যে ম্যাট্রিক্সটা পাবে তার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার অর্ডারও 3, তাহলে বি হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স 3 অর্ডার। ওকে, এইটুকুটা আমাদের বোঝা গেল। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি কি পেলাম? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটাকে আমি বি বলেছি, তাই তো? এবার দেখো বলেছি এটা নন সিমেট্রিক, তার মানে আমি কি বললাম? এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু এ। ঠিক আছে, এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু এ, এ ইজ নন সিমেট্রিক, সো এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু এ। তার মানে এ ট্রান্সপোজ মাইনাস এটা, সেটা জিরো হতে পারে না। এদিকে এটাকে নিয়ে চলে আসো, তার মানে এ ট্রান্সপোজ মাইনাস এ, এটা নট ইকুয়াল টু জিরো। তার মানে কি হয়ে গেল? বি ম্যাট্রিক্সটা নন জিরো ম্যাট্রিক্স হয়ে গেল, হ্যাঁ কি না? বি ম্যাট্রিক্সটা আমাদের নন জিরো ম্যাট্রিক্স হয়ে গেল। নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হয়? গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তাই তো? দেখো বি ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে আমার 3, তার মানে ওর র্যাঙ্ক কি কি হতে পারে? দেখো জিরো ম্যাট্রিক্স যেহেতু না, কি কি একটা ম্যাট্রিক্সটার অর্ডারটা 3, তার মানে হতে পারে র্যাঙ্ক কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। কিন্তু আমি এটা বলেই দিলাম বিটা জিরো ম্যাট্রিক্স না, তার মানে বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হতে পারে না? 0 হতে পারে না। ঠিক আছে, এবার দেখো বিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? আর আমি একটু আগে প্রমাণ করলাম যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না, তার মানে বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না। ঠিক আছে, এবার দেখো বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে 3 অর্ডারের যেহেতু ম্যাট্রিক্স, তার মানে এর 3 অর্ডারের মাইনর বলতে কি বোঝায়? ডিটারমিনেন্ট অফ বি, তাই তো? বি ম্যাট্রিক্সের অর্ডারটা 3, তাহলে এর কি অর্ডারে মাইনর কি কি হতে পারে? 1 অর্ডারের মাইনর হতে পারে, 2 অর্ডারের, আর 3 অর্ডারের। আর 3 অর্ডারের মাইনর মানে কি? ডিটারমিনেন্ট অফ বি। আর ডিটারমিনেন্ট অফ বি কি হয়ে যাবে বলো দেখি? বি ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অর্ডার 3। আমি একটু আগেই বললাম যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডারটা যদি অড হয় তাহলে ওর ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। তার মানে বিটা দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ওয়ার্ড অর্ডারে 3 অর্ডারে, তাহলে ডিটারমিনেন্ট অফ বি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে 3 অর্ডারের যে মাইনর সেটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি র্যাঙ্ক 3 হতে পারে? র্যাঙ্ক নিশ্চয়ই 3 হতে পারে না, 3 হবে না। নন জিরো মাইনরের অর্ডারটা হাইয়েস্ট, নন জিরো মাইনরের অর্ডারটাকেই তো র্যাঙ্ক বলা হয়। তাহলে 0 হলো না, 1 হলো না, 3ও হলো না, তাহলে র্যাঙ্ক কি হয়ে যাবে? বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাবে। সেটাই আমরা প্রমাণ করতে বলেছে যে বি ম্যাট্রিক্স প্রমাণ করো যে এ মাইনাস এ ট্রান্সপোজ বা বি ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 2, এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা সেটাই এখানে লিখেছি আর কি, 1 বাই 1। দেখো কি বলেছি? হেন্স বি ইজ এ নন জিরো ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ বি গ্রেটার ইকুয়াল টু 1। তার মানে তারপরে আমরা প্রমাণ করেছি যে ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু 0, সেটা আমরা অলরেডি প্রমাণও করেছি। ঠিক আছে, সেটা অলরেডি আমরা প্রমাণ করলাম যে বিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার, 3 অর্ডারের, 3 অর্ডারে। তাহলে ডিটারমিনেন্ট অফ বি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সিন্স তাহলে ডিটারমিনেন্ট অফ বি 0, সিন্স বি ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3, হেন্স র্যাঙ্ক অফ বি কি হয়ে যাবে? লেস দেন ইকুয়াল টু 2 হয়ে যাবে। ঠিক আছে, র্যাঙ্ক অফ বি 3 হতে পারে না, তার মানে কি হবে? লেস দেন ইকুয়াল টু 2 হয়ে যাবে। সিন্স বি ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সো র্যাঙ্ক অফ বি নট ইকুয়াল টু 1। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হতে পারে না, সেটা আমরা প্রমাণ করলাম, একটু আগে প্রমাণ করলাম। তাহলে লাস্ট অপশন আমাদের কি পড়ে থাকছে? র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু 2 হবে। আর বি ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরেছিলাম? এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হয়ে যাচ্ছে? আমার 2 হয়ে যাচ্ছে, যেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে, যে প্রমাণ করো যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 2। ওকে, থ্যাংক ইউ।